শব্দের শুরুতে দূর ও দূর কিংবা দূর ও দূরযুক্ত শব্দগুলোর বানানে আদ্য বর্ণের সঙ্গে কখন হ্রস্ব উকার দূর এবং কখন দীর্ঘ উকার দূর লিখতে হবে তা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। আজকের ক্লাসে আমরা এই দূর এবং দূরের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বা তাদের কোনো আলাদা ব্যবহার আছে কিনা বা সেই শব্দগুলো কোথায় কোথায় ব্যবহৃত হয়, এদের অর্থ কী সেটিই জানবো। সেই ঝামেলা এড়ানোর জন্য প্রথম কাজ হচ্ছে শব্দটির অর্থ চিন্তা করা। যদি শব্দটি দিয়ে দূরত্ব সংক্রান্ত কিছু বোঝানো হয় তাহলে বানান অবশ্যই দয়ের সঙ্গে দীর্ঘ উকার দিয়ে লিখতে হবে। যেমন দূরত্ব, দূরে, দূরাগত, দূর থেকে আগত, দূরস্থ, দূরে অবস্থিত, দূরে যায় এমন, দূর করা, তাড়িয়ে দেওয়া, দূরে সরিয়ে দেওয়া ইত্যাদি। সে সঙ্গে মনে রাখতে হবে দূর্বা শব্দটির বানান এবং দূর্বা প্রাতিপদিক বিভক্তি চিহ্নহীন শব্দ অথবা বিভক্তিহীন শব্দকে বোঝায়। প্রাতিপদিক এবং প্রাতিপদিক যুক্ত শব্দগুলোর বানান দয়ের সঙ্গে দীর্ঘ উকার দিয়ে লিখতে হবে। যেমন দূর্বা, দূর্বাদল, দূর্বাঘাস, দূর্বাদল শ্যাম ও দূর্বাষ্টমী। এছাড়া অন্য যে কোনো অর্থে আদিতে দূরযুক্ত শব্দগুলোর বানান আদ্য বর্ণের সঙ্গে হ্রস্ব উকার দিয়ে লিখতে হবে। যেমন দুরবস্থা, দুর্দান্ত, দুরন্ত, দুর্মর, দূরছাই, দুরারোগ্য, দুরাকাঙ্ক্ষা, দূরাত্মা, দুর্লভ, দুরাশা, দুর্গা, দুর্গ ইত্যাদি। উল্লেখ্য, দূরবীন বিদেশি বা ফার্সি শব্দ হওয়ায় শব্দটি দিয়ে দূরত্ব সংক্রান্ত কিছু বোঝানো সত্ত্বেও শব্দটির বানান আদ্য বর্ণের সঙ্গে হ্রস্ব উকার এবং শেষের দন্ত ন দিয়ে লেখা হয়েছে। আমরা প্রায় বাংলা ভাষা বানানে বা বিভিন্ন ব্যাকরণগত কারণে আমরা ব্যতিক্রম পেয়ে থাকি, তার মধ্যে এই দূরবীন একটি ব্যতিক্রম। এছাড়া আরেকটি ব্যতিক্রম হচ্ছে বিরক্তি প্রকাশে অব্যয় হিসেবে এককভাবে ব্যবহৃত দূর বানান দীর্ঘ উকার দিয়ে লিখতে হবে। যেমন দূর, তোমার বকবক আর ভালো লাগে না। দয়ে হ্রস্ব উকার দিয়ে দূর তৎসম, যেমন দূর ছাই। দয়ে দীর্ঘ উকার দিয়ে দূর তৎসম, যেমন রবি ঠাকুরের কাছে দূর রচিল কেন গো আধারে। সংস্কৃত উপসর্গ দয় রস্যকার বিসর্গ এর সঙ্গে সন্ধি করে নির্মিত শব্দে দূর হ্রস্ব উকার দিয়ে দুঃসাহস, দুর্ঘটনা, দুর্ভাগ্য, দুর্মূল্য, দুষ্কর্ম ইত্যাদি। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে আছে দূর ছাই করা। দূর ছাই করা এটি ক্রিয়া বিভক্তি এবং এটি বিরক্তি প্রকাশ করে, যেটা আমরা আগেই বলেছি, তার একটি স্ক্রিনশট এখানে। দূর দূর করা, যেমন ভয়, উদ্বেগ প্রভৃতিজনিত অব্যক্ত হৃদস্পন্দন, ভয়ে বুক দূর দূর করা। আর দয় দীর্ঘ উকার দিয়ে দূর, নিকটে নয় এমন স্থান, ব্যবধান, যেমন দূরে থাকা, অবিষয়, অব্যয়, এখানে বিভিন্ন শব্দ, অবজ্ঞা, বিরক্তি প্রভৃতি সূচক শব্দ, যেমন দূরবর্তী, দূরদেশী সেই রাখাল ছেলে। দূর করা, তাড়িয়ে দেওয়া। দূর দূর, ধুরা। ধুরা অর্থ হচ্ছে এখানে গরু বা ঘোড়ায় টানা গাড়ির জোয়াল। শকটের সঙ্গে আড়াআড়ি ভয় যুক্ত দণ্ড, যার দুই প্রান্ত দুই চাকার সঙ্গে সংলগ্ন থাকে। সহজ কথায় বলতে বোঝাচ্ছে দয় রস্যকার বিসর্গ অর্থ হচ্ছে এটি খারাপ বা নেগেটিভ অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন এটি র জাত বিসর্গ হলে সন্ধির সময় বিসর্গটি র বা রেফ হয়ে যায়। যেমন দূর যোগ ব্যবহার, দুর্ব্যবহার, দূর যোগ অবস্থা, দুরবস্থা। আর দয় দীর্ঘ উকার র হচ্ছে দূরত্ব বোঝাতে ব্যবহৃত হয়। দূর, দয় দীর্ঘ উকার দূরের আমরা বেশ কিছু শব্দ পাবো এবং তাদের অর্থ বা ব্যবহার পাবো। যেমন বিশেষ্য পদ, অন্তর, নিকটে নহে এমন স্থান বা ব্যবধান। বিশেষণ পদ, নিকটে নয় এমন গভীর ব্যাপক। অব্যয় পদ, বিরক্তি, লজ্জা, ঘৃণা, অসম্মতি প্রভৃতি ভাব প্রকাশক। দূরছাই। দূরের বাংলা অর্থ, বেশ কিছু শব্দ বা বাক্যে আমরা আজকে দূরের বেশ কিছু অর্থ দেখব। যেমন বিশেষ্য, নিকটে নয় এমন স্থান, দূর হতে দূরে বাজে পথ, শীর্ণ, তীব্র, দীর্ঘ তান সুরে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাক্য। অন্তর, ব্যবধান, দূরে দূরে থাকা।
বিশেষণ অনিকট, দূরবর্তী, দূরাবস্থিত, দূরদেশ, সুদূর, গভীর, ব্যাপক, বিতাড়িত, বহিষ্কৃত, বাড়ি থেকে দূর করে দেওয়া, দূরীভূত, অপগত, দূর করা। অব্যয় অবজ্ঞা, বিরক্তি, ঘৃণা, লজ্জা, অসম্মতি ইত্যাদি জ্ঞাপক। ভৎসনা ধূত, দূত, ধেত, দূর বোকা, দূর ছাই। দূর করা ক্রিয়া, বিতাড়িত বা বহিষ্কার করা, তাড়িয়ে দেওয়া বা দেশ থেকে দূর করা। অপনীত করা, সরিয়ে দেওয়া বা ময়লা দূর করা। ঘুচানো, আরোগ্য করা বা রোগ দূর করা। দূরব, দূরগামী বিশেষণ, এটি দূরে গমনকারী বা দূরে যায় বা গিয়েছে এমন। দূরগামিনী স্ত্রীলিঙ্গ। দূর ছাই করা মানে ক্রিয়া বা ঘৃণা বা অবজ্ঞা করা। দূরজ মধ্যযুগীয় বাংলা, এই শব্দটি বর্তমানে আধুনিক বাংলায় নেই, বাট মধ্যযুগে ছিল। সেটি যেমন দূরবর্তী, দূরজ, মঞ্জিলে চায়া, উত্তরিল গিয়া, হায়াত মাহমুদের লেখা। দূরত বা দূরত, দূর থেকে, দূরে থেকে। দূরতা, দূরত্ব, ব্যবধান, অনৈকট্য, পার্থক্য। দূরতা রহিল বা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দূরদর্শন, দূরের জিনিস দর্শন, ভারতীয় টেলিভিশন সার্ভিসের নাম। দূরদর্শী, ভবিষ্যতের ফলাফল অনুধাবন করতে পারে এমন পরিণামদর্শী। বিচক্ষণ, বিজ্ঞ, বহুদর্শী, দূরদর্শিতা। দূর দারাজ, অনেক দূর, দূরবর্তী, দূর দারাজের রাহা কি ডর আমার, সৈয়দ হামজার। দূর দূর, বিতরণ সূচক, দূর হ, ছি ছি, ভৎসনা। দূর দূরান্তর, বহুদূরের, অনেক দূরের ব্যবধান। দূরদৃষ্টি, ভবিষ্যৎ দৃষ্টি, পরিণাম সম্পর্কে সাবধানতা, যেমন দূর থেকে বা দূরব্যাপী দৃষ্টি। দূরবর্তী, দূরস্থিত, দূরে থাকে এমন। দূরবীক্ষণ, দূরবীন, দূরস্থিত বস্তু স্পষ্টভাবে দেখবার যন্ত্র বা টেলিস্কোপ। দূরবীন কষে বিজ্ঞেরা ঘষে সত্যেন্দ্রা তত্ত্ব। আমরা আগেই বলেছি দূরবীন অর্থ হচ্ছে ফার্সি শব্দ, সেটি বিদেশি ভাষা হওয়াতে, শব্দ হওয়াতে আমরা দয় রস্যুকার দূরবীনই দেখছি। কিন্তু আবার দূরবীক্ষণ যখন লিখছি তখন কিন্তু আমরা সেই দয় দীর্ঘকার দিচ্ছি, কারণ দূরত্বকে বোঝাচ্ছি। দূরশ্রুত, দূর থেকে শ্রবণ করা হচ্ছে এমন। সেই দূরশ্রুত স্নিগ্ধ হাসি মনির চৌধুরী লেখা। দূরবেধী, দূর থেকে বা দূরস্থিত কোনো বস্তুকে বিদ্ধকারী। দূরভেদী, স্বরের মতো অচিন্ত কুমার সেনগুপ্ত। দূর যাই, দূরগামী, দূরে গমনকারী। দূরস্থ, দূরস্থিত, দূরে রয়েছে এমন। দূরবর্তী একটি দূরস্থ ধনিক কুটুম্ব, রবীন্দ্রনাথ ঠাকুর। কোনো দূরস্থিত সহচরীর সঙ্গ লাভ, রবীন্দ্রনাথ ঠাকুর। দূরস্মৃত, বিস্মৃত, স্মৃতি থেকে অদৃশ্য হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলই, রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু শব্দ এবং সেগুলো বাক্যের ব্যবহার, সেগুলো প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগের কবি সাহিত্যিকদের ভাষায় বা লেখায় পেয়েছি আমরা। দূর হোক, হোক, বিরক্তি প্রকাশ উক্তি। দূরহি, ব্রজবুলি ভাষা। দূরে, তুয়া ওরে হই সব, দূরহি পলায়ন বিদ্যাপতি, এটি মধ্যযুগের রাধাকৃষ্ণের কথায় বিদ্যাপতি। দূরাগত, বিশেষণ, দূর থেকে আগমনকারী, দূর থেকে এসেছে এমন। দূর শ্রবণ, দূর থেকে শোনা বা শোনার যন্ত্র, টেলিফোন। তৎসমাৎ সংস্কৃত, দূর যোগ ই যোগ র। দূরের ব্যবহার ও উদাহরণ। কেননা বল ঘূর্ণনজনিত কারণে তার শরীর থেকে বেশ দূর দিয়ে যায়। সাগরটির একটি অংশ ইতালির দক্ষিণ উপকূলে বেশ কিছু দূর গভীরে প্রবেশ করেছে, যার নাম তারান্ত উপসাগর। এটি নেপালের দূর পশ্চিম বিকাশ অঞ্চলে অবস্থিত। ফলে সহজেই রক্তশূন্যতা দূর হয়, কাঠিন্য দূর করে। জীবন তৃষ্ণা, রামধেনু, বসুন্ধরা, জাতিঙ্গা ইত্যাদি পক্ষী সাগর হইলে বহুদূর জয়মতী, কণিকার, রামধেনু, জেতুকা পাতর দরে অদাহ্য বান্ধন। 1564 সালে মুঘল সম্রাট আকবর জিজিয়া কর দূর করেন, কিন্তু বেশি দূর গেলেন না। সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষসমূহের মধ্যকার
মত পার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। চুল ওঠা ও খুশকির সমস্যা দূর করে, পেটের সমস্যা দূর করে। তবে বাংলা বর্ষপঞ্জির বিদ্যমান অসামঞ্জস্য দূর করে পুরোপুরি বিজ্ঞান ভিত্তিক এবং জাতীয় দিবসগুলোকে মূলানুগ করতে। মুখের দুর্গন্ধ দূর করতে অ্যালোভেরা। অ্যালোভেরায় আছে ভিটামিন সি, যা মুখের জীবাণু দূর করে। টক্সিন উপাদান দূর করে সুস্থ রাখতে সাহায্য করে। এটি ধাতুর ইলেকট্রোপ্লেটিং বা গ্যালভানাইজেশন প্রক্রিয়ার আগে ধাতব অক্সাইড দূর করতে ব্যবহৃত হয়। পরিশোধন প্রক্রিয়াতে অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয়। কিছু দূর এগিয়ে সোমেশ্বরীর মূলধারার সঙ্গে যুক্ত হয়েছে। শব্দটি ইংরেজি থেকে এসছে, মূলত প্রাচীন গ্রিক শব্দ তেলে বা টেলি অর্থাৎ দূর এবং লাতিন শব্দ ভিশন অর্থাৎ দর্শন মিলিয়ে তৈরি হয়েছে। এটি শুধু ব্রণই দূর করে না, তার সাথে ব্রণ দূর করতে হলুদের মধ্যে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে, যেটি ব্রণ দূর করতে সাহায্য করে। সময় দ্বারা সংজ্ঞায়িত এবং পৃথিবীর ক্রমাগত ধীর ঘূর্ণন বা অন্যান্য অসঙ্গতিকে দূর করার জন্য অনিয়মিত বিরতিতে অধিক সেকেন্ড যোগ করা হয়। যতদূর মনে পড়ে, ইংরেজি ভাষায় যতদূর মনে পড়ে, রাজনৈতিক আত্মকথন। ভারতের রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর লিখিত আত্মজীবনীমূলক। দূর চলেন একটি বলিউড ছবি, ফানি মজুমদার পরিচালিত এবং নাসিম বানু এবং বলরাজ সাহানি অভিনীত। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, সংক্ষেপে স্পারসো, বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা। দূর অনুধাবন, ইংরেজি রিমোট সেন্সিং, হলো কোনো বস্তুকে সরাসরি স্পর্শ না করে সেই বস্তু তার গুণাবলী সম্পর্কিত উপাত্ত সংগ্রহ করা এবং পর্যবেক্ষণ করা। আমরা যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে টিভি অন করি বা গাড়ি বা অনেক সময় দেখা যায় গেট অন করি, ওপেন করি, লক করি, সেগুলো হচ্ছে রিমোট সেন্সিংয়ের মাধ্যমে। তাহলে এই ক্লাসটির মাধ্যমে অন্তত দয় রস্যু উকার দূর এবং দয় দীর্ঘ উকার দুইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা এটির ব্যবহার কি একই কিনা, অথবা এই শব্দগুলোর অর্থ কী, এবং বিভিন্ন ভাষা এবং যুগে, প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগে এই শব্দগুলোর যে বিভিন্ন কবি সাহিত্যিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব তারা কিভাবে এই শব্দগুলো প্রয়োগ করেছিলেন তার একদম অকাট্য দলিল আমি উপস্থাপন করলাম। যদি এই ক্লাসটির মাধ্যমে তোমাদের কোনো বিভ্রান্তি বা কোনো রকম কনফিউশন দূর হয়ে থাকে, তাহলে আমার এই ক্লাসটি করা বা এই ভিডিওটি করা সার্থক হবে। তো আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।